ওয়েলকাম বন্ধুরা। সুপ্রিম কোর্ট এসএসসি 2016 প্যানেল বাতিল করার পর যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করার জন্য 31শে মের মধ্যে নতুন নোটিফিকেশান বের করে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মতোই কিন্তু এসএসসি তাদের নোটিফিকেশান জারি করেছে এবং ইতিমধ্যেই কিন্তু অনলাইনে ফর্ম সাবমিট শুরু হয়ে গেছে, যা চলবে আগামী 14ই জুলাই পর্যন্ত। আর এর মধ্যেই একটি নতুন ধাক্কা খেল রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, এসএসসির এই সেকেন্ড এসএলএসটিতে বলতে গেলে এক ধরনের কোপ নেমে আসলো। কী সেই খবর যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে সরাসরি চলে আসছে আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যের যে ওবিসি তালিকা রয়েছে সেটা ঠিকঠাক সমীক্ষা করে করা হয়নি, এমনটাই একটি নির্দেশ দিয়েছিল। আর রাজ্য এটাকে রেকটিফাই করে 140টি জনজাতিকে নিয়ে যে নতুন ওবিসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তির উপর আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় রাজাশেখর মান্তা ও মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে দিলেন। হ্যাঁ বন্ধুরা, আর এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার ফলে রাজ্যের যে নতুন নিয়োগ প্রক্রিয়া, সেখানে কিন্তু একটি কোপ পড়তে চলেছে, সেটার বলার অপেক্ষা রাখে না। আপনারা বিভিন্ন সময় শুনেছেন, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছিলেন যে ওবিসির জন্য তারা নতুন নিয়োগ করতে পারছেন না, যা আমাদের চ্যানেলেও আমি ভিডিও করে জানিয়েছিলাম। আর সেই সমস্যা কিন্তু আবার নতুন করে দেখা দিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা বিভিন্ন সোর্স থেকে যে জানতে পারছিলেন যে ওবিসি মামলা মিটে গেল, সেটা কিন্তু মুখ থুবড়ে পড়লো। বলতে গেলে ওবিসি মামলা কিন্তু জিয়ে থাকলো। আর এই ওবিসির 140টি নতুন জনজাতির উপরে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার ফলে এসএসসির সেকেন্ড এসএলএসটির নিয়োগ প্রক্রিয়া কতটা সম্ভব, অর্থাৎ কতটা অনিশ্চিত হয়ে পড়লো, সেটা নিয়ে কিন্তু প্রত্যেকের মনে সন্দেহের দানা বেঁধেছে। তো যাই হোক, এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আপডেট আসলে অবশ্যই আমি আরও আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।